শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হলো এটা আগে। সর্বপ্রথম প্রশ্ন হলো আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ। তার নাম হয় লাশ। তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবের না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবের না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হইয়া। আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁড়তে হয়। একটা মাটির 3.5 হাত গাড়া খুদন লাগে মাপ দিয়া, তাই না? 3.5 হাত, আর পাশে দিয়া দেয়, দিয়া তারে ওহনে রাইখা দেয়। এখন যারা অন্ধ, যারা অজ্ঞ, যারা সীমিত জ্ঞানের অধিকারী, তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব, এক মুড়ার মাটি আরেক মুড়ারে চাপা দিব, সব চুরচুরায় যাব। শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হইলে এটা আগে। সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? নফসরে, জাবেরে তো দিব। জাবেরের ওই মৃত লাশটাকে তো না। তো জাবের তো কবরে ঢুকেই নেই, মাটির গর্তের ভিতরে জাবের ঢুকছে, মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে। আর এই লাশটা তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে। এই হাতটা মুসলমান, এই পাটা মুসলমান, এই চোখটা মুসলমান, এই কানটা মুসলমান, নাকটা মুসলমান, মুখটা মুসলমান, পুরা দেহটা মুসলমান, সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান। এই সমস্ত দেহটাই তৌহিদে বাস করে। এই দেহের মধ্যে শয়তান থাকে না। তাহলে অমুসলিম কে? অমুসলিমটা কে? তাহলে শয়তান দেহে যদি না থাকে, থাকে কই? তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে, কলবে, অন্তরে, হৃদয়ে। আচ্ছা, অন্তরে, কলবে, হৃদয়ে, এইখানে থাকে শয়তান। তাহলে পরে এই শয়তান অমুসলমানকে, দেহ তো মুসলমান, অমুসলমান হইল আমার মন, যে মুসলমান না। এই মন তাকেই কি করতে হয়? মুসলমান করতে হয়। এই জন্য আপনি যে আবাদত করেন, আবাদত কি দেহের জন্য? দেহের কোনো আবাদত আছে? না, আবাদত তো মনের জন্য। পবিত্র করতে হবে আপনার মনকে, আপনার কলবকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। এই জন্য আবাদত হইল অন্তরের জন্য। মোহব্বত করতে হয় অন্তর থেকে, অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করানো লাগে। দেহের জন্য যে মোহব্বত ওইটা হলো খায়েশ, দেহের প্রতি যে মোহব্বত ওইটা হলো খায়েশ। আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত সেটা হলো প্রেম। এখন আপনারা খায়েশে প্রেম নাম দিয়ে দিছেন। মানুষ খায়েশে প্রেম নাম দিয়ে দিছে যে এর দেহটা সুন্দর, এর দেহটা ভোগের জন্য, হ্যাঁ আমি না তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি। সে তার দেহ পছন্দ করে। ওই দেহটা যখন অকিজু হয়ে যায়, পুঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিবর্ণ রূপ ধারণ করে, বিবর্ণ হয়ে যায়, তখন সে আরেকটার পিছনে দৌড়ায়। ওইটা হলো খায়েশ, ওইটা প্রেম না। প্রেম করতে হয় অনুভূতির সাথে, প্রেম করতে হয় হৃদয়ের সাথে। আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো, রূপের সাথে প্রেম করতে হয়। সেই রূপ কি? চেহারার রূপ না, দেহের রূপ না। সেই রূপটা হলো নূরের, প্রেমের, গুণের, এই রূপের সাথে। এই জন্য মুর্শিদের ধ্যান করে, মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়, যেই কবরে জাবের থাকে। জাবের যে কবরে আছে সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে। শরীরে শত শত রোগলে গুরবার লইছেন, অন্তরি টের পান না যে শাস্তি চলতেছে। মরণের পরে শাস্তি হইব। মরণের কোনো শাস্তি আছে? আর শাস্তি তো জীবিতের হয়। মৃত মানুষের রোগ আছে, মরা মানুষ অসুখ হয়, মরা মানুষের জ্বর আহে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। মরা মানুষের তো কোনো রোগ নাই।
তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে? মরা মানুষের শাস্তি থাকবো, এর লেগে ওরা আবার সুবিধায় আপনি এই কবরে হইয়া থাকবেন, আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে, আপনি হাসরের মাঠে আনাফসি আনাফসি কইয়া দৌড়াইবেন। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতেছে, বাবা জাহান্নামে আছো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি তো করতেছেন। আপনি বলেন তো, আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন? ইয়ানফসি মানে কি? নিজের চিন্তা করো, নিজের ভাবো, নিজেরটা দেহ। আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি ইয়ানফসি করতেছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো, আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকেই শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে হিগান লাগে না? ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া শিখাইছি। লেখাপড়া হিগান লাগে, দুধ খাওয়া হিগান লাগে না, কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে। আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে। বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা? সে তোমার বাবা, তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা, গিলনের পান করার জ্ঞান লইছ। আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো। তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ। তাইলে তুমি অনুকরণ করতেছ, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি, মায় অসুস্থ, বুঝি না, দুধ দাও। মায় জ্ঞান নাই, বুঝি না, দুধ দাও। তোমার মার অনেক জ্বর, বুঝি না, আমার দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে এলাম, বাড়ি মাথায় করে এলাম। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাচ্চা এই সব প্রসাব পায়খানা বিছনায় করতেছ, করা শুরু আর কান্দা শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হলেই তুমি শিখার দাও, দেয় না? বাচ্চায় চিৎকার করে না? খাইবার দাও, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ইচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার পারবো, বাপের দরকার বুঝি না, আমারে দাও, পোশাক এইটাই দাও, যেটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাইতো। লেখাপড়া করতে সময় হতো, বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার। বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদী করাইবার যাবো, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন। একবার চাইছেন বাপ মারিয়ে, আর আপনি ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করুম, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো, তার দিকে তো আমি একবার চাইলাম না, সেও আমাকে